করবেন হযরতে আমিরে মুয়াবিয়া, সবাই পড়েন রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি একদিন ফজরের নামাজ পড়তে দেরি হয়ে গেছে, উঠে দেখলেন সূর্য উঠে গেছে, চোখের পানি ছেড়ে দিলেন, এমন ভাবে কাঁদছেন আর কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে হাত তুলে রাখলেন। এমত অবস্থায় গায়েব থেকে আওয়াজ আসলো, আই আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ আপনাকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। শয়তান এসে বলল, আমি তো কাজটা ভালো করলাম না, আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা হুকে আমি ঘুমিয়ে রেখেছি। কারণ শয়তান এমন সময় এসে মাথার মধ্যে হাত বুলিয়ে দেয়। 3টা গিট আছে, এই 3টা গিট শয়তান দিয়ে রাখে। এমত অবস্থায় বান্দা যখন আসসালাতু খায়রুম মিনান নাওম বলার সাথে সাথে উঠবে, একটা গিট খুলে যায়। যখন উযু করতে যাই আরেকটা গিট খুলে যায়। যখন আরেকটা নামাজে দাঁড়িয়ে যাই আল্লাহু আকবার করে তাকবীরে তাহরিমা পড়ার সাথে সাথে আরেকটা গিট খুলে যায়। সুবহানাল্লাহ। আরেকটু মনে করে বলেন। আর আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা, আমি ওনাকে ওই আযানের সময় ঘুম রেখেছিলাম। হায় হায়, উনি তো এমন ভাবে আল্লাহর কাছে কান্না করেছেন যে এই কান্নার কারণে আল্লাহ ওনার জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ফজরের নামাজ পড়লে যা সওয়াব আল্লাহ ওনার আমলনামায় আরো বেশি লিখে দিয়েছে। সুবহানাল্লাহ। হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা এই ফজরের নামাজ 1 রাকাত 1 ওয়াক্ত কাজা হয়ে যাওয়ার কারণে কি কান্না করেছেন। সেজন্য এই নামাজগুলোকে সংরক্ষণ করবেন। এই নামাজগুলি আমাদের জন্য কবরে মুনকার নাকিরের সওয়ালের জবাবের ব্যবস্থা হবে। আরেকটু বড় করে বলেন, মুনকার নাকিরের আগে আসিবেন কবরে, মুনকার নাকিরের আগে যাবেন যে কবরে। এমন দরদী মদিনা শহরে, মুনকার নাকিরের আগে যাবেন যে কবরে। সুবহানাল্লাহ বলেন। কখন যাবে মিজানে পাল্লাই, ওজনে কেমনে করে। সুবহানাল্লাহ বলেন। কখন যাবে মিজানে পাল্লাই, ওজনে কেমনে করে। কখন যাবে দৌড়ে দৌড়ে পুলসিরাতের পারে, মুনকার নাকিরের আগে যাবেন যে কবরে।